বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে রেসিপি নিয়ে এসেছি জেব্রা কেক। সাধারণত নর্মাল আমরা যে কেকটা খেয়ে থাকি, বাচ্চারা কিংবা বড়রা একঘেয়েমি খেতে একটু অপছন্দ করে, তাই আমি একটু ভিন্নভাবে জেব্রা কেকের রেসিপিটা নিয়ে চলে এসেছি। আমি এখানে এই কেকটা বানানোর জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি। ডিমটা আমি ফাটিয়ে নিব এখন। এখানে আমি হ্যান্ড বিটারের সাহায্যে ডিমটা বিট করে নিব। এভাবে কিছু সময় ধরে আমি ডিমটা একটু ফোমি করে নিব। এরপর আমি চিনি দিব। চিনিটা আস্তে আস্তে দিব, একবারে আমি চিনিটা দিব না। আমি চিনি দিয়ে আবারও আমি বিট করে নিচ্ছি। আমি আবারও চিনি দিয়ে আবারও বিট করে নিব। এরপর আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটাও আমি একবারে দিব না, আমি একটু একটু করে দিব আর বিট করব। এভাবে কিছু সময় ধরে আমি বিট করে নিব। কেকটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণের ময়দা দিব। ময়দাটা আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। ময়দাটা আমি একবারে দিব না, আমি অল্প অল্প করে দিব আর স্প্যাচুলা দিয়ে ভালো করে এইভাবে আমি একটা কেকের ব্যাটার বানিয়ে ফেলবো। মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি 1 চা চামচ পরিমাণের বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। আমি বেকিং পাউডারটা ভালো করে মিশ্রণটির সাথে মিশিয়ে নিব। এরপর আমি মিশ্রণটির ভিতরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিব। কনসিস্টেন্সটা ঠিক এই রকম হতে হবে। আমার কেকের ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার আমি কেকটা বেক করার জন্য এখানে 6 ইঞ্চি মোল্ড নিয়েছি। আমি এখানে তেল দিয়ে মোল্ডটা ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি একটা পেপার দিয়ে নিব। পেপারের ওপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। জেব্রা কেকটা বানানোর জন্য আমি এখন এখানে একটা মিশ্রণ বানাবো। তো প্রথমে আমি এখানে একটা বাটিতে 1/3 কাপ পরিমাণের কোকো পাউডার দিয়ে দিচ্ছি এবং 2 চা চামচ পরিমাণের কফি পাউডার দিচ্ছি। লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে ফেললাম। এবার আমি কেকের ব্যাটারটা 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটা বাটির ভিতরে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি যে মিশ্রণটি বানিয়ে নিলাম সেই মিশ্রণটি আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে। এই যে 2 ধরনের ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি 6 ইঞ্চি মোল্ডের ভিতরে চকলেট কালারটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ভ্যানিলা কালারটা দিয়ে দিব। এভাবে লেয়ার করে আমি এই ব্যাটারগুলো 1 বাই 1 দিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে টুথপিক দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। আমি কেকটা বেক করার জন্য আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি। আমি ফ্রাই প্যানের ভিতরে একটা পেপার দিয়ে তার উপরে স্টিমটা দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার উপরে যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটা আমি এখানে লং দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন আমি 40 থেকে 45 মিনিট ধরে কেকটা বেক করে নিব। আমি 45 মিনিটে ফিরে এসেছি। আমি একটা কাঠি দিয়ে কেকটা একটু দেখে নিচ্ছি কেকটা বেক হয়েছে কিনা। কেকটা আমার বেক করা হয়ে গেছে। এই যে কাঠির সাথে কোনো কিছু লেগে আসছে না। এবার আমি চুলা থেকে নামিয়ে কেকটা মোল্ড আউট করে নিব। এই যে আমার কেকটা রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের একটু কেটে দেখাই। মাশাআল্লাহ, কেকটা অনেক সফট হয়েছে। এই যে দেখুন, অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আপনাদের বাচ্চাদের একটু ভিন্নভাবে তাদের কাছে তাদের সামনে প্রেজেন্ট করার জন্য এই জেব্রা কেকটা হলেই যথেষ্ট। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।